সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, সকাল এখন 8:30 বাজে। আমার সকালের কাজগুলো সব হয়ে গেছে, আর ওদের বাবাও খেয়ে বেরিয়ে গেছে। বাবাও গেছে আজকে ওদের সঙ্গে, বাবা আজকে দাদার বাড়িতে যাবে। আর ছেলে মেয়ে এখন পড়তে বসে গেছে, ওরা পড়ছে। আমি এখন চলে যাব রান্নাঘরে, রান্না করব, টিফিন করব, ওরা স্কুলে যাবে। সব কিছু 9:30টার মধ্যে কমপ্লিট করে নিতে হবে। আর যদি সম্ভব হয় আমি রান্না টিফিন সব কিছু করতে করতে যতটা সম্ভব পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ছেলে মেয়ে এখন পড়ছে, চলো দেখাচ্ছি ওরা কোথায় পড়ছে আর কতটা পড়ছে। এই যে ছেলে এইখানে পড়াশোনা করছে, আর মেয়ে এইখানে পড়াশোনাও হচ্ছে, গল্পও হচ্ছে মাঝে মাঝে একবার করে। মেয়ে এই যে এখানে লিখছে, আর এই যে ছেলে এখানে লিখছে, দুজন। কালকে ছেলের চুলগুলো কেটে দেওয়া হয়েছে, ওর বাবা কেটে দিয়েছে বাড়িতে। ওই যে প্রচণ্ড গরমে মাথাটা মানে খুব ঘাম হচ্ছিল চুলটাতে, তো সেই জন্য চুলটা কেটে দেওয়া হয়েছে। ওরা এখন পড়াশোনা করুক, আর আমি ওইদিকে রান্নাটা কমপ্লিট করে নিই। আর এখনও পর্যন্ত কি কি কাজ করতে পেরেছি চলো তোমাদের দেখাচ্ছি। এই যে এদিকে ভাতটা ফুটে গেছে, ভাতটা এখন কিছুক্ষণ বন্ধ করে রেখে দেব টিফিনের জন্য। টিফিনে লুচি হবে, লুচির জন্য আটা কেটে রেখেছি। তারপর আমি সবজিগুলো কাটতে বসে গেলাম। সবার প্রথমে টিফিনের আলু ভাজাটা কেটে নেব, তারপর যে রান্নাটা হবে মানে যে সবজিগুলো রান্না হবে সেই সবজিগুলো আমি কেটে নেব। কালকে অনেক কিছু বাজার করে এনেছে, সেই জন্য আজকে আর বাজার করেনি। কালকের অনেক কিছু সবজি আছে, সেগুলোই আজকে হয়ে যাবে। তো সবার প্রথমে আমি আলু ভাজাগুলো কেটে নিচ্ছি। আলু ভাজাটা আগে বসিয়ে দেব, তারপর বাকি সবজিগুলো কাটবো। আলু ভাজাটা বসিয়ে দিলাম, অল্প করে আলু ভাজা করছি, কারণ ছেলে আর মেয়ে তো শুধু নিয়ে যাবে, ওই জন্য অল্প করেই করছি। এদিকে লুচি ভাজবো, সেই জন্য তেলটা গরম হতে দিয়ে দিয়েছি, আর লুচিগুলো আমি বেলে নিয়েছি। তারপর লুচিগুলো আমি ভেজে নিচ্ছি। ভাত নামিয়ে গ্যাসটা ভালো করে মুছে দিয়েছি, না হয় সব কিছু আঁশ সগড়ি হয়ে যায়। তো সেই জন্য আমি আগে টিফিনটা বানিয়ে নেব, তারপর বাকি রান্নাটা করব। মা বাড়িতে থাকলে মানে একটু আমার সুবিধে হয়, একটু কেন আমার অনেকটাই সুবিধে হয়। সবজিটা মা পুরোটাই কেটে রেডি করে রেখে দেয়, আর রান্নাতে সবজি কাটাটা একটা বিশাল বড় ভূমিকা পালন করে। তো সেই জন্য একটু অসুবিধে হচ্ছে, তবে যাই হোক এখন তো মানিয়ে নিতে হবে। মা এখন নেই, মা এখন দাদার বাড়িতে গেছে। টিফিন করা আমার হয়ে গেছে, একদিকে ডাল আর একদিকে আমি সবজিটা বসিয়ে দিলাম। সবজিটা আমি কেটে নিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। সব কিছু কাজ তো আর ভিডিও করা সম্ভব নয়, এতে ভিডিওটাও অনেকটা বড় হয়ে যায় আর বোরিংও লাগে। তো সেই জন্য আমি সবজিগুলো কেটে নিয়েছি, কুঁদরি, আলু আর পেঁয়াজ আর হচ্ছে লাল ডাঁটাটা সব কিছু দিয়ে আর তিল দিয়ে হবে রান্না। এদিকে আমি টিফিনটা রেডি করে দিলাম, জল দিয়ে দিলাম। 3টে বক্সে টিফিন দিয়েছি, ছেলে মেয়ে আর ওর বাবা। ছেলে মেয়েদের যা টিফিন হয়, মানে যদি ভালো কিছু হয়, মানে চাউমিন বা লুচি পরোটা এসব যদি কিছু হয়, তখন ওদের বাবাও একটু আশা করে। লুচি বা পরোটা হলে অন্যদিন সকালেই খেয়ে চলে যায়, তবে আজকে অত সকালেই করা সম্ভব হয়নি, একটু বেলা করে করেছি। তো সেই জন্য পরে আমি পাঠিয়ে দিচ্ছি। ছেলেকে আর মেয়েকে আমি খাবার দিয়ে দিয়েছি। সকালবেলা স্কুল যাওয়ার সময় একদমই খেতে পারে না, অল্প দুটি ভাত খায়, কিন্তু সে হলেও আমাকে রান্নাটা তো করতে হবে। সকাল থেকে এত তাড়াহুড়ো করে রান্না করি, কিন্তু ভাত খাওয়ার সময় সেই দুটিখানি। তবুও যাই হোক খেয়ে যায়, এটাই অনেক। দুটি বেশি করে খেলে আমার মনটা শান্তি হতো, যে সকাল থেকে এত তাড়াহুড়ো করে রান্না করলাম, পেটটা ভর্তি করে খেয়ে গেল। কিন্তু যাই হোক, যেটা খেয়ে যায় সেটাতেই অনেক। ওদেরকে স্কুলে দাঁড়িয়ে দিতে আমি এখন বেরিয়েছি।
যে গাড়িটিতে করে ওরা এখন স্কুলে গেল সেটা হচ্ছে প্রাইভেট স্কুলের গাড়ি, মানে ছেলে 1 থেকে 4 পর্যন্ত যে স্কুলে পড়েছে এটা হচ্ছে সেই স্কুলের গাড়ি। যেহেতু ওরা এতদিন ওই গাড়িটাতে করে স্কুলে যাওয়া আসা করতো, সেহেতু এখনও ওই গাড়িটাতে করেই যায়। তবে ওই গাড়িটার টাইম টেবিল সব দিন এক থাকে না, যেমন গ্রীষ্মকালের দিনে গাড়িটা একটু তাড়াতাড়ি আসে, আবার শীতকালের দিনে গাড়িটা আসে বেশ খানিকটা দেরিতে। কিন্তু সরকারি স্কুলের টাইম তো একই, তো সেই জন্য ওরা এখন গাড়িটার সঙ্গে টাইমটা অ্যাডজাস্ট হয়ে যায়, তো সেই জন্য এখন কটা দিন ওই গাড়িটাতেই যাচ্ছে। ওদেরকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসে আমি বেশ খানিকক্ষণ ফ্যান চালিয়ে বসেছিলাম। সকাল থেকে এত তাড়াহুড়ো করে কাজ করা হয়, ওরা স্কুলে যাওয়ার পর মনে হয় অনেকটাই নিশ্চিন্ত হয়ে গেছি। তো সেই জন্য খানিকক্ষণ ফ্যান চালিয়ে আগে বসে বিশ্রাম করলাম, তারপর জলখাবার খেলাম, তারপর রান্নাঘরটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে দুধটা গরম করে নিলাম। আর বাকি যে রান্না করা বাসনগুলো ছিল সেগুলো বাইরে নামিয়ে দিয়েছি। যে বাসনগুলো নামাই না, যেমন কাপ, প্লেট, এই সমস্ত কিছু কাঁচের বাসন থাকে, সেগুলো আমি বাড়িতে ধুয়ে নিই, তো সেইগুলো ধুয়ে নিলাম। সকালবেলা রান্নাটা হয়ে যায় মানে একটা বড় কাজ হয়ে যায়, নিশ্চিন্ত হওয়া যায়। কিন্তু তাই বলে যে সব কাজ হয়ে যায় সেটা কিন্তু নয়, অনেক কাজ কিন্তু রান্নার পরে থাকে। সব কাজ তো আর ক্যামেরা করা সম্ভব হয় না, আর সব কাজ যদি একসঙ্গে ক্যামেরা করি, ভিডিও করি, তো তাতে ভিডিওটাও অনেক বড় হয়ে যায়। তো সেই জন্য এখন ঝাঁটটা দিয়ে নিচ্ছি। আর অনেক কিছু কাজই বাকি থাকে, যেমন ঘর মোছা, ঝাঁট দেওয়া, এই যে জল বারান্দাটা ধোয়া, ওপরতলাতে না হয় বাদই দিলাম। মা না থাকলে আমার ওপরতলা বেশি ওঠাই হয় না, ওপরতলা উঠতে গেলে আমার অনেকক্ষণ সময় লেগে যায়। ছেলে মেয়ে ওপরে স্নান করেছে, তারপর স্কুল ড্রেস পরেছে, বই নিয়েছে, ওপরতলার যে কী অবস্থা সে তো বলার নয়, সে যা হয়েছে হয়েছে। এখন আমি জল বারান্দাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। কদিন বৃষ্টির পর আজকে একটু রোদ দিয়েছে, তো সারা উঠোনটা কাদায় ভর্তি হয়েছিল। আর কালকে তো সেই বাইরে থেকে অনেক বালি নিয়ে এসেছে, উঠোনের এই পাটটা পুরোটাই বালিতে ভর্তি ছিল। তো এই দিকে তো পাইপটা আসবে না, তাহলে একটা অনেক বড় পাইপ আবার জুড়তে হবে। তো সেই জন্য সামনের দিকটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, আর এই দিকটা ভালো করে ঝাঁট দিয়ে দিলাম বালিগুলো। রোদের তেজটা কিন্তু প্রচণ্ড আছে, উঠোনটা ধোয়া শেষ হতে না হতেই একদম শুকিয়ে গেল। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, কিন্তু ছেলে এখনও পর্যন্ত ঘর আসেনি। ছেলে মেয়ে যতক্ষণ না বাড়িতে আসে একটুখানি টেনশন থাকে। প্রচণ্ড মেঘও ধরেছে, এদিকে ছেলে চলে আসে 3:30-র সময়, এদিকে 4:15 বেজে গেছে, এখনও ছেলে আসেনি। পথ চেয়ে অবশেষে 4:15-র সময় বাড়ি এলো। ফরেস্ট থেকে গাছ দিচ্ছিল, সেটা নিয়ে এলাম। লিচু চারা ঘরে ঢোক, হচ্ছে আম চারা। গাড়ি ঘরে ঢোকা। বড় গাছটা বাড়ি দিয়েছি। প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে বন্ধুরা, একদম মেঘ কালো করে এসছে। তো এখানে রাখ। এখন ছেলে যদিও বা এসে পৌঁছেছে, মেয়ে কিন্তু এখনও অবধি আসেনি। ছেলের মুখে জানতে পারলাম যে ছেলে যেখান থেকে গাছগুলো এনেছে, মেয়ে এবার সেখানে নাকি গাছ নেওয়ার জন্য লাইন দিয়েছে। এই গাছগুলো আজকে নাকি ফরেস্ট অফিস থেকে দিচ্ছে, তো সেই জন্য সমস্ত স্কুলের ছেলেরা লম্বা লাইন দিয়ে গাছ সংগ্রহ করছে। বয়েজ স্কুলের আগে দিয়ে দিয়েছে, এবার নাকি গার্লস স্কুলে দেবে, সেই জন্য দিদি নাকি লাইন দিয়েছে। ও অনেকবার দিদিকে বাড়ি আসার জন্য বলেছে, দিদি আসেনি। এত বড় মেঘ বৃষ্টিতে ঘরে বসে বসে অপেক্ষা করার পর অবশেষে মেয়ের দেখা মিলেছে। আর ওর বাবা তো প্রচণ্ড বকলো যে এত বড় বৃষ্টি মেঘ, তোর গাছ নিতে যাওয়ার জন্য লাইন দেওয়ার কী দরকার ছিল? আমাদের বাড়িতে তো সব গাছই আছে, আম, জাম, লিচু, কলা, কাঁঠাল, কোনো গাছই তো না থাকা নয়। বরং এখন গাছ লাগাবারই আর জায়গা নেই, ওই গাছগুলোই ডালগুলো কেটে কেটে ছোটো করা হচ্ছে। যাই হোক, অবশেষে মেয়ে বই, খাতা, ব্যাগ, ড্রেস সব কিছু ভিজিয়ে নিয়ে ব্যাগে কাদা নিয়ে বাড়ি ফিরেছে, এটাই নিশ্চিন্ত। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।